থাকো না পাশে তুমি আর কিছুক্ষণ, দিয়েছি তোমায় এই মন। হোক না কথা আজ চোখে চোখে, জানবো শুধুই দুজন। যত আসো তুমি কাছে, সাজে জীবন রঙিন সাজে, না পেয়ে তোমায় যেন না হয় মরণ। থাকো না পাশে তুমি আর কিছুক্ষণ, দিয়েছি তোমায় এই মন। হোক না কথা যে চোখে চোখে, জানবো শুধুই দুজন। হে 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 লা 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 লা, হে হে লা 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 লা। 90s। এইভাবে যদি কেউ বলে থাকুন না পাশে, কেউ না থেকে পারে? না না না, সবার এইটা আসর করবে ইনশাআল্লাহ। আমাকে অলরেডি আসর করে ফেলছে, এটা ঠিক না। টেল এভরিওয়ান, এটা ঠিক না, এটা ঠিক হয় নাই। যাই হোক, কাজের একটু আপডেট শুনতে চাই প্লিজ। প্লিজ। কাজের আপডেট যতদূর শুনেছি বা যতদূর আমি জানতে পেরেছি, আপনার 30টা গানের মনে হয় কোনো একটা প্রজেক্ট আসছে, রোমান্টিক সবগুলো গান। তাও আবার অ্যাকচুয়ালি রোমান্টিকও না, এখানে আমি এবার নতুন একটা প্ল্যানে রাজি না, আসলে আমি কোলাপস করতে চাই মাঝে মাঝে। যেরকম আমি প্রেমের রেডিও গানটি করেছি, যেটা আমার টাইপের গান না, আমার গলার সাথেও যায় না, মেলোডি গান সবাই আমার থেকে শুনতে চায়। আপনি নাচলেনও, হ্যাঁ, কিন্তু আমি রাজি হয়েছি এই জন্য, কজ আলাদা জনরা, নাচের গান প্লাস নাচতে হবে। আর ইমদাদ ভাইয়ের, সোহেল ভাইয়ের কথা হচ্ছিল যে আপনি করেন এটা। সো ওনাদের চেষ্টা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এটাতে, কজ নাচতে তো সবারই ভালো লাগে, কিন্তু শর্টে নাচতে ইজি না। এবং প্রপার কোরিওগ্রাফার রোহানরা ছিল, মানে ওনাদের সাথে কাজ করেছি, ওরা সবাই তো ভালো ডান্স করে। আমার আশেপাশে যারা ছিল এরা প্রত্যেকেই ভালো নাচে, তো আমি নাচতে না পারলে কেমন যে বিশ্রী লাগবে এটা তো আমিও জানি। সো আই টুক দিস চ্যালেঞ্জ অনলি দিস রিজন, যে অ্যাটলিস্ট আমার শেখাও যেতেছে। আমি তো এমনি গান গাইতে গাইতে নাচতেই থাকি, একটা থাকে আমাদের মিউজিক করতে গেলেও আমরা একটা তালের ভিতরে সবসময় থাকি। সো আমি 1 2 3 4 করে যা যা আসছে, ডাইনে হাত নিতে হবে না, বামে হাত নিতে হবে, 1 2 3 4 1 2 3 4। সো আই ট্রাইড মাই বেস্ট। এবং ওইটার মিউজিক আমি করি নেই, সুরও আমি করি নেই, অন্য কেউ করেছে, ফরহাদ ভাই করেছে। মানে এই ডিফারেন্ট কারোর সাথে কাজ হইলো, আমার পরে যারা আসছে ওদের সাথেও কাজ হইলো, এটা তো যার সাথে দেখাই হয় না, তার সুন্দর একটা গান গাওয়া। সো এটার জন্য সিডি চয়েসকে ধন্যবাদ। আর আমার তরফ থেকে মেলোডিয়াস গানগুলো সবসময় সিডি চয়েস প্রেফার করে, কারণ আমরা বিজনেস করেছি একটা সময়, এক বাতাসে কান পেতে থাকি, অথবা আমার ওই সময় যত গান ছিল আমার মনে হয় সবচেয়ে বেশি গান মনে হয় সিডি চয়েসে। সো ওই জন্য ওই জিনিসগুলা ওনারা তখন থেকে আমাকে রেখে দিয়েছিলেন যে রুমি আমরা একসাথে কাজ করব। সো আমরা তো যে মিডিয়াতে কাজ করি, আমরা এটাই চাই সবার অ্যাটলিস্ট একটা বন্ধন থাকুক কারো না কারোর সাথে, সারা বছর যাতে তাদের সাথে কাজ হয়। সো সারা বছরই আমরা টুকটাক করে একসাথে 2টা 3টা মিউজিক ভিডিও করলে, অথবা অ্যাটলিস্ট 2টা করলে 6 মাসে 2টা মিউজিক ভিডিও আসা, অথবা 3 মাসে, ভালো হলে আরও বেশি ছাড়বো, ব্যাপারটা এরকম আর কি। সো এই 30টা মূল কথা ছিল না, এমনিতে একটা একটা করেই করা যায়, কিন্তু যাতে আমাদের মন মানসিকতাটা এক জায়গায় থাকে, যে একটা বিগ প্রজেক্ট বলি যেটা আমরা, যে অ্যাটলিস্ট 30টা গান এই মুহূর্তে একজন আর্টিস্টের সবসময় নিতে চায় না, এটি স্বাভাবিক, যে একঘেয়েমি হয়ে যায় ব্যাপারটা, আর কটা গান নিব। কিন্তু আমরা ওই একঘেয়েমিটা নিচ্ছি না, যে যখনই সুইট একটা সং আসতেছে ওইটারই বের করার চেষ্টা করতেছে, নট ফোর্স, মানে একটা একটা করে রিলিজের। হ্যাঁ, পরশুদিনই একটা বের করতে হবে, আছে রিলিজ হচ্ছে আসলে। ধীরে 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 ধীরে, মানে জীবনে তো অনেক গানই আসবে, কিন্তু ভালো গান তাড়াহুড়া করলে আসবে না, যখন আসবে তখন ছাড়তে হবে, মানে এটা ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে।